ডিএলএস গেমের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামটা যদি ফুল ম্যাক্স করা না থাকে তাহলে কিন্তু অনেক কষ্ট ভোগ করতে হয়। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা সঠিকভাবে স্টেডিয়াম ম্যাক্স করতে পারবেন এবং খুব অল্প কয়েনে কিন্তু স্টেডিয়ামটাকে ফুল ম্যাক্স করতে পারবেন সে সম্পর্কেও আজকের আলোচনা করা হবে। সো একটি সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। সো গাইস, আমাদের স্টেডিয়াম কিন্তু মোট এখানে দিক রয়েছে 4টি এবং আরো কর্নার রয়েছে 4টি। তো মোট 8টি অপশন রয়েছে, 8টি বিষয় রয়েছে। আপনাকে এই 8টি বিষয় ম্যাক্স করতে হবে। আর এই 8টি বিষয়ে ফুল ম্যাক্স করতে কিন্তু সাধারণত যদি আপনি একসাথে ম্যাক্স করতে যান তাহলে 12 থেকে 13 হাজারের মতো কয়েনের প্রয়োজন হয়। এটি যদি আপনি সঠিকভাবে ম্যাক্স করেন। আর যদি সঠিকভাবে ম্যাক্স না করতে পারেন তাহলে কিন্তু আরো বেশি কয়েন খরচ হয়, 15 থেকে 17 হাজারের মতো কয়েনের খরচ হয়ে যায়। সো কিভাবে সঠিকভাবে ম্যাক্স করতে পারবেন? সঠিকভাবে ম্যাক্স করার জন্য আপনাকে এখানে একটা সাইট প্রথমে সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাইটটি, এই যে কোনো একটি সাইডে আপনার সর্বশেষ যে অপশন, আপনি এখানে এই যে নিচে আপনি যে পাল্টাবেন এক একটা বিষয় পাল্টিয়ে পাল্টিয়ে যে ক্লিক করে পাল্টালে কিন্তু এক একটা অপশন চেঞ্জ হয়। তো এখানে যখন আপনি একটি দিকের একেবারে সর্বশেষ অপশনে চলে আসবেন, এটি হলো সাইট 27 লেখা থাকবে, অর্থাৎ সাইট 27। আপনি যখন এই 27 নম্বরে চলে আসবেন তখন কিন্তু আপনার একটি পুরা সাইট একদম ফুল হয়ে যাবে। তো এখানে আমরা যে ভুলটি করে থাকি সাধারণত সেটি হলো আমরা একদম শেষ অপশন পর্যন্ত আসি না, সাইড একদম 27 নাম্বার পর্যন্ত আসি না, বরং আমরা এক একটি ক্লিক করি বা 2-3টে ক্লিক করে যতগুলো কয়েন থাকে এতগুলো কয়েন দিয়ে আমরা এটাকে ম্যাক্স করি। তাহলে কিন্তু দেখা যায় আপনি যখন সাইট একদম শেষ পর্যন্ত না আসে, যদি আপনি ধরেন 2 বা 3 অথবা 7, 8, 9, 10 এরকমের এই পর্যন্ত এসে যদি আপনি একটা সাইট ম্যাক্স করেন যতগুলো কয়েন লাগে, তাহলে কিন্তু ওই সাইটটি আপনাকে পুনরায় আবারও ম্যাক্স করতে হবে। ধরেন এই সাইটটি আপনি 10 পর্যন্ত ম্যাক্স করলেন প্রথম একবার, এরপরে 10 থেকে কিন্তু আপনার আবারও 27 পর্যন্ত আসতে আবারও আরেকবার ম্যাক্স করতে হবে। তো এভাবে কিন্তু করলে আপনার অনেক কয়েনের খরচ হবে। আপনি যখন 10 পর্যন্ত একবার করলেন তখন যে কয়েন খরচ হবে, আবার 10 থেকে আবার 27 পর্যন্ত একবার করলেন, তো এই দুইবারে যে কয়েন খরচ হবে, আর একসাথে যদি আপনি 27 পর্যন্ত এসে যদি এটাকে ফুল ম্যাক্স করেন তাহলে যে কয়েন খরচ হবে তা কিন্তু অনেক কম হবে। অর্থাৎ প্রথম আপনি যদি ভেঙ্গে ভেঙ্গে করেন, একটা সাইড ফুল না করে যদি ভেঙ্গে ভেঙ্গে করেন, অল্প অল্প করে করেন, তাহলে কিন্তু আপনার অনেকগুলো কয়েন খরচ হয়ে যাবে। আর যদি একটা সাইড একসাথে করে ফেলেন তাহলে কিন্তু খুবই সামান্য কয়েনের খরচ হবে। এজন্য আপনার করণীয় হলো আপনি ভেঙ্গে ভেঙ্গে না, বরং একটি সাইড ফুল করবেন। আপনার যদি কয়েন নাও থাকে তাহলে কয়েনের অপেক্ষা করবেন, কয়েন যখন জমানো হয়ে যাবে তারপর আপনি এই যে ডান সাইডে না, আপনি ধরুন আপনি এক থেকে যখন সাইড 1 থাকবে তখন আপনি বাম সাইডে ক্লিক করলে দেখবেন যে একেবারে সাইড 27 অর্থাৎ সাইড 27 চলে আসবে। তো যখন সাইড 27 চলে আসবে তখন আপনি এটাকে ম্যাক্স করবেন। এখানে আপনি সাইড 1, 2, 3 এভাবে করে করে আপনার করার দরকার নেই। ভেঙ্গে ভেঙ্গে করলে কিন্তু অনেক খরচ হবে। আপনি একসাথে পুরোটা ম্যাক্স করেন তাতে যেই কয়েন খরচ হবে, ভেঙ্গে ভেঙ্গে করলে কিন্তু তার থেকে ডাবল কয়েনের খরচ হবে। তো সেজন্য আপনারা ভেঙ্গে ভেঙ্গে না করে বরং একসাথে পুরোটা ম্যাক্স করবেন। যে কোনো একটা সাইড, যেই সাইডটাই ধরবেন ওই সাইডটা একদম ফুল পুরা 27 দিয়ে তারপরে এটাকে ফুল ম্যাক্স করবেন। আর কর্নারের ক্ষেত্রে একই কথা, কর্নারও আপনারা এভাবে ভেঙ্গে ভেঙ্গে নয়, একদম কর্নার যতগুলো কর্নার হলো 53 পর্যন্ত, তো আপনারা একদম ডাইরেক্ট 53 পর্যন্ত এসে এরপরে একসাথে ম্যাক্স করে ফেলবেন। তাহলে দেখা যায় আপনার কয়েন কিন্তু খুবই কম খরচ হবে। মূল কথা হলো এখন একটাই, সেটা হলো আপনারা স্টেডিয়াম ম্যাক্স করার সময় ভেঙ্গে ভেঙ্গে নয়, বরং যে কোনো একটা সাইড ধরেন একদম ফুল ক্লিয়ার করে পরে এটাকে ম্যাক্স করবেন। ভেঙ্গে ভেঙ্গে করলে কিন্তু আপনার কয়েন অনেক কয়েন খরচ হয়ে যাবে। নতুন গেমাররা কিন্তু এই ভুলটাই করে থাকে, যার কারণে তাদের অনেক কয়েন খরচ হয়, অনেক সময় লাগে স্টেডিয়াম ম্যাক্স করতে। আর যদি একটু কৌশল খাটিয়ে আপনি এভাবে একটা সাইড ফুল করেন তাহলে কিন্তু আপনার অল্প সময়ের মধ্যেই ফুল স্টেডিয়াম ম্যাক্স হয়ে যাবে। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। এরপরে যদি আপনারা লিজেন্ডারি স্টেডিয়াম নিতে চান তাহলে সেটাও নিতে পারেন। যদি আপনাদের সাধ্য থাকে তাহলে একেবারে সবথেকে সুন্দর যে স্টেডিয়াম সেটি আপনারা 4000 টাকা দিয়ে নিতে পারবেন, আর এর পরেরটি 3200 টাকা দিয়ে, আর এর পরেরটি যদি একটু গরিব কম থাকে তাহলে তারা 1200 ডায়মন্ড খরচ করে কিন্তু নিতে পারবে। আর এগুলো হলো ভাই স্বাদের বিষয়, এই যে সাজানো গোছানো, এগুলো আপনারা যদি স্বাদে থাকে, আপনি যদি এটা নেওয়ার সক্ষমতা রাখেন তাহলে আপনি অবশ্যই নিতে পারেন, সৌন্দর্যের বিষয়।
আর আশা করি মূল বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। স্টেডিয়ামের ম্যাক্স করার ক্ষেত্রে আপনারা সঠিকভাবে ম্যাক্স করবেন, কোনো ভুল পথে না, যেভাবে বলেছি এইভাবে করার চেষ্টা করবেন। আর গাইস আরেকটি কথা হলো, আমার কমেন্টে কিন্তু অনেকেই বিভিন্ন প্রশ্ন করে থাকেন। তো ভাই আমি সবার প্রশ্নের রিপ্লাই দিতে পারি না। তো এইজন্য আপনার যারা যে ভিডিও আপলোড হয় ওই ভিডিও সংক্রান্ত যে কমেন্টগুলো আছে, আমি ওই কমেন্টের শুধু রিপ্লাই দিতে পারবো ওই কমেন্টে। বাকি আপনাদের যদি অন্য কোনো কথা জিজ্ঞেস করা থাকে, পার্সোনাল কথা বা যে কোনো বিষয়ে যদি কোনো কথা জিজ্ঞেস করার থাকে, তাহলে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে চ্যানেলে। তো এখান থেকে আপনারা পেজে ঢুকে আপনারা এখান থেকে মেসেজ করতে পারেন। আর ভিডিও সংক্রান্ত ছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে সেই পেজে গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন। আর ভিডিও সংক্রান্ত যেগুলো আছে এগুলো আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার থেকে একটি লাইকের আশা তো করতেই পারে, আর আপনার সুন্দর মতামতটি জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। সো ভালো থাকুন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।